নমস্কার বন্ধুরা, রিও রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খুব অল্প সময়ে দারুণ একটা স্বাদের পায়েস। তো চলো রেসিপিটা তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি একটা পাত্রের মধ্যে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। আস্তে আস্তে দুধটাকে জাল দিচ্ছি। তোমাদেরকে কনস্ট্যান্ট দুধটা নাড়িয়ে যেতে হবে, যাতে করে দুধটা উতলে না পড়ে যায়, ঠিক আছে? একটা পাত্রের মধ্যে আমি কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি, কিছুটা কাজু নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো 2-3টে মতো এলাচ নিয়ে নিয়েছি, আর কিছুটা বাতাসা নিয়ে নিয়েছি, ওই 10-12টা মতো। আর দেখো আমি একটা বাটির মধ্যে চাল নিয়ে নিয়েছি। এবার আমি এই চালের মধ্যে ওই 2 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটাকে অ্যাড করে আমি চালটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব যাতে ঘিয়ের সাথে চালটা ভালোভাবে মিশে যায়। তো দেখো এদিকে আমার চালের সাথে ঘিটা মেশানো হয়ে গেছে। এইদিকে দুধটাও কিছুটা ফুটে এসছে। তো আমি আরেকবার একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে চালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটা কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চালটা একটু ফুটে আসছে, নিচের থেকে লেগে না যায়। এবার দেখো আমি 2 থেকে 3টে এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপর আরেকটু নাড়িয়ে নিলাম। তো দেখো আস্তে আস্তে চালটা ফুটে এসছে মোটামুটি। তো তোমরা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দেখবে খুব ভালো লাগবে। এটা আমার মায়ের হাতের রেসিপি, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো এবার আমি খানিকটা বাতাসা অ্যাড করছি, ওই 12-15টার মতো বাতাসা দিয়ে দিলাম আমি। বাতাসাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিলে দেখবে তুমি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ফুটবে, তার জন্য ওয়েট করতে হবে। তো দেখো মোটামুটি রেডি হয়ে, দেখো রান্নাটা হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসছে দেখো। আচ্ছা, চ্যানেলের নাম যেহেতু রিওর রান্নাঘর, তো রিওকে তো টেস্ট করাতেই হবে। তো চলো দেখি রিও কি বলে। বলো, আই তো খাবে।